হ্যালো এভরিওয়ান। জীবনে এত বেশি ভূতের মুভি দেখছি যে এখন ভূতও আমাকে দেখলে ভয় পায়। নেটফ্লিক্সে ভূতের মুভি দেখতে দেখতে এখন এমন একটা অবস্থা, নতুন কোনো ভূতের মুভি খুঁজেই পাচ্ছি না। তারপর যেই ভাবনা সেই কাজ, চলে গিয়েছি বসুন্ধরাতে ভূতের মুভি দেখার জন্য। নতুন ভূতের মুভি এসেছে আর সেটা দেখবো না, যদিও এটার অনেকগুলো পার্ট ছিল, সেগুলো দেখা শেষ হয়ে গেছে। যতগুলো মুভিরই 1 পার্ট 2 পার্ট যা কিছু আসছে সব দেখা শেষ। এখন এটার হচ্ছে ফাইনাল পার্ট দেখার জন্য চলে আসছি। অনেক আশা ভরসা যা কিছু ছিল বস্তা বেঁধে নিয়ে এসেছি যে ভয়ঙ্কর কিছু হবে, দেখে একদম এক্সাইটেড হয়ে যাব। কিন্তু মুভিটা দেখে একটু নিরাশ হয়েছি, ভয়ের তেমন কিছুই ছিল না। তারপরেও বলে রাখি, এটা কিন্তু ট্রু স্টোরি থেকে নেয়া, মানে বাস্তবে এরকম একটা ঘটনা ঘটেছিল, সেইটা নিয়ে মুভিটা করা। মুভি দেখতে গিয়েছিলাম অনেক আগে কারণ টিকিট অনলাইনে পাচ্ছিলাম না, সরাসরি গিয়েছিলাম। তো যার কারণে ওয়েটিংটা ছিল অনেক লম্বা। তো একটু পরপর কিছু না কিছু খাচ্ছি। তো আমার ফেভারিট হচ্ছে বিএফসি, ওইখানে বসে খাওয়া দাওয়া করলাম। এর মধ্যেই ঝুম বৃষ্টি নেমেছে। ভূতের মুভির সাথে মনে হয় বৃষ্টির একটা ভালো সম্পর্ক আছে। ভূতের মুভিতে সবসময় দেখা যায় রাতে বৃষ্টি হয়। তো যাই হোক, আমরা এটা নিয়ে একটু হাসাহাসিও করছিলাম যে এই দেখো ঝুম বৃষ্টি নেমেছে, ভূত আসবে একটু পরে। কাজ বেয়ে বৃষ্টির পানি পড়তেছে, দারুণ লাগতেছে। আর সেই ঝমঝম ঝমঝম শব্দ, আসলে পুরো ভৌতিক একটা ব্যাপার হয়েছে। হতে পারে ভূতের মুভিটা অনেক বেশি ভয়ঙ্কর ছিল, কিন্তু আমাদের কাছে ভয় লাগে নাই, কারণ আমরা এত বেশি ভূতের মুভি দেখি যে আমাদের কাছে কম ভয় লেগেছে। যারা অল্পতেই বেশি ভয় পেয়ে যায় ভূতের মুভিতে, তারা এটা না দেখলেও দেখতে পারেন, অথবা একবার রিভিউটা দেখে নিতে পারেন, অথবা যারা দেখেছে তাদের কাছ থেকে একটা রিভিউ নিয়ে তারপর গিয়ে দেখতে পারেন, কারণ অনেকেই আসলে ভূতের মুভি ভয় পায়। ট্রেইলার দেখার সুযোগ থাকলে সেটাও দেখে নেবেন, কারণ অনেকেই আসলে ভূতের কথা শুনলেই ভয় পায়। তো আমার কাছে ভয় লাগে নাই, এটা আমি শেয়ার করছি। তার মানে এই না যে অন্য কারো কাছেও ভয় লাগবে না, অনেকের কাছে এটাই অনেক ভয়ঙ্কর হতে পারে। আমার মুভিটা ছিল রাতের একদম লাস্ট, যেটা টিকিট থাকে সেইটা। তো এখনও অনেক টাইম ঘোরাঘুরি, টুকটাক শপিং দেখছিলাম, টুকটাক জিনিস কেনাকাটাও হয়েছে। ইন দ্য মিন টাইম আবার বসেছি, আবার কি খাওয়া যায় সেটা দেখছি। আর আমি যেহেতু গাছপাগল একটা মানুষ, আমি যেই সিটটাতে বসেছি তার পাশে খুব সুন্দর একটা গাছ ছিল, সেটা একটু ধরে দেখছি। আর কখন টাইম শেষ হবে ওগুলো নিয়ে কথা বলছি। এই তো ফেভারিট একটা আইসক্রিম নিয়েছি, এটা ইদানিং বেশ ভালো লাগে, দেখলেই খাইতে ইচ্ছা করে। তা নিয়ে নিছি, খাইছি, খেয়ে গলার অবস্থা ঘ্যার হয়ে গেছে। তারপর নিয়ে নিছি এই তো আরেকটা খাবার, ছোলে ভাটুরে, এই বিশাল বড় বড় ফোলা ফোলা পুরি, আর আমার প্রিয় চা। অপেক্ষার প্রহর অনেকটাই কমেছে, এখন সিনেপ্লেক্সের ভিতরে চলে আসছি। এখানে অল্প একটু ওয়েট করার পরে এই মুভির যেই একটা স্টোরি মিরর নিয়ে, সেই মিররের সামনে চলে এসেছি। দ্য কনজুরিং, এটাই হচ্ছে এটা লাস্ট পার্ট। আর এই আয়নাটা নিয়ে সব স্টোরি, এটা আমি দেখাচ্ছিলাম আর বলছিলাম ভাও, আর একটু অ্যাক্টিং করছিলাম যে আয়নার ভিতরে টেনে নিয়ে যাচ্ছে, ধরো আমাকে ধরো। ভয়েসটা একটু ফানি ওয়েতে দিয়েছি, ভূতের মুভি তাই ভয়ঙ্কর কিছু বলতে হবে এরকম কিছুই না, আমি ফানি ওয়েতেই দেখলাম ব্যাপারটাকে। তো যারা একটু ভয় পান তারা যাওয়ার আগে রিভিউ দেখে নিয়েন, আর যারা আমার মতন তারা দৌড় দিয়ে চলে যান। এখন হচ্ছে মুভি দেখার সময় পপকর্ন আর ড্রিঙ্ক নিয়ে নিলাম, আর এই তো শুরু হয়ে যাবে। প্রথমে বোঝা যাচ্ছিল না আসলে হাউসফুল থাকবে, পরে আস্তে আস্তে পুরো হলটাই হাউসফুল হয়ে গেছে, একদম মানুষজন ভরা ছিল। মুভির কোনো ক্লিপস নেই না, কারণ কপিরাইট ইস্যুস থাকতে পারে। তো যাই হোক, যারা ভয় পান তারা বুঝে যাবেন, আর যারা ভয় পান না তারা আমার মতন লাফেতে চলে যাবেন। আর সব কিছু মিলিয়ে ভালো ছিল, ভয়টা আরেকটু লাগলে বেশি ভালো হতো। সো মাই বিউটিফুল পিপল, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এখন পর্যন্ত আল্লাহ হাফেজ।